পৃথিবীর মানচিত্রে এমন একজন মানুষ যার কলমের একটা খসখসে শব্দে বা একটা লাল বাটনে আঙুল রাখার সিদ্ধান্তে মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে যেতে পারে গোটা মানব সভ্যতা। পশ্চিমা বিশ্বের মিডিয়ায় যাকে চরম ভিলেন, স্বৈরাচারী আর যুদ্ধবাজ হিসেবে দেখানো হয়, ইউরোপের দেশগুলো যার নাম শুনলেই আজও আতঙ্কে ঘামে, সেই ভ্লাদিমির পুতিনের দেশে কিন্তু চিত্রটা সম্পূর্ণ উল্টা। আপনি হয়তো ভাবছেন, ভয়ের এমন এক বাতাবরণে নিশ্চয়ই রাশিয়ার মানুষ তাদের প্রেসিডেন্টকে ঘৃণা করে, কিন্তু পরিসংখ্যান বলছে অন্য কথা। রাশিয়ার তরুণ প্রজন্মের প্রায় 84% মানুষের কাছে পুতিন আজও একজন জাতীয় বীর। যে মানুষটাকে গোটা বিশ্ব একঘরে করতে চাইছে, তার নিজের দেশের মানুষই তাকে দেবতার আসনে বসিয়েছে। কিন্তু কেন? কি এমন জাদু আছে এই মানুষটির কাছে? আজকের এই ভিডিওতে আমরা কোনো সাধারণ রাজনৈতিক আলোচনা করব না। আমরা খুঁজে বের করব সে অজানা ইতিহাস, যেখানে একজন নিপীড়িত খর্বাকৃতির স্কুল ছাত্র কিভাবে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর গোয়েন্দা সংস্থার এজেন্ট হলো, কিভাবে একটা ধ্বংসস্তূপের দেশকে সে একাই কাঁধে তুলে নিল, আর সবশেষে কিভাবে পশ্চিমা বিশ্বের হাজারো নিষেধাজ্ঞা ভেঙে চুরমার করে দিয়ে আজও টিকে আছে তার সাম্রাজ্য। 1990 রাশিয়া। সেই সময় রাশিয়ার রাস্তায় হাঁটলে আপনি সুপার পাওয়ারের কোনো ছাপ দেখতে পাবেন না। সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার পর দেশটা এক বিশাল অর্থনৈতিক ব্ল্যাক হোলে পরিণত হয়। রাষ্ট্রীয় সম্পত্তিগুলো কৌড়ির দামে বিক্রি হয়ে গেল কিছু মুষ্টিমেয় মানুষের কাছে। এরাই হলো রাশিয়ার কুখ্যাত অলিগার্ক বা মাফিয়া সিন্ডিকেট। সাধারণ মানুষের জমানো পুঁজি মুহূর্তেই মূল্যহীন হয়ে গেল। আর সেই পুরো সময়টায় রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন বরিস ইয়েলসিন, একজন দুর্বল নেতা যিনি দিনের বেশিরভাগ সময় কাটাতেন মদ্যপান করে। ইয়েলসিন বুঝতে পারছিলেন তার দিন শেষ। বিদ্রোহ ঠেকাতে তিনি এমন একজনকে খুঁজছিলেন যে হবে তার হাতের পুতুল। আর ঠিক এই সময় 1999 সাল, ইতিহাসের মঞ্চে প্রবেশ ঘটল এক অজানা নামের ভ্লাদিমির পুতিন। পুতিনের গল্পটা কিন্তু কোনো রাজপুত্রের না। 1952 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে থাকা লেনিনগ্রাদে, বর্তমান সেন্ট পিটার্সবার্গ, তার জন্ম। তার বাবা ছিলেন যুদ্ধফেরত সৈনিক। শারীরিকভাবে সে ছিল খুবই দুর্বল এবং খর্বাকৃতির। স্কুলের বড় ছেলেরা তাকে প্রতিনিয়ত মারধর করত, অপমান করত, কিন্তু এই অপমানই তার ভেতরে জন্ম দিয়েছিল এক অদম্য প্রতিশোধের আগুন। ছোটবেলা থেকেই সে বড় হতো সোভিয়েত গুপ্তচরদের গল্প শুনে। 1968 সালে দ্য শিল্ড অ্যান্ড দ্য সোর্ড নামের একটা স্পাই মুভি দেখার পর তার জীবনের লক্ষ্য ঠিক হয়ে যায়। মাত্র 16 বছর বয়সে সে সোজা চলে যায় কেজিবির সদর দপ্তরে। তাকে বলা হয়, আগে আইনের ডিগ্রি নাও, তারপর আসবে। পুতিন সেটাই করল। 1975 সালে আইনের ডিগ্রি নিয়ে সে যোগ দিল বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর গোয়েন্দা সংস্থা কেজিবিতে। সালটা 1985। পাঠানো হয় ইস্ট জার্মানির ড্রেসডেনে। তার কাজ ছিল পশ্চিমা বিশ্ব, বিশেষ করে ন্যাটোর গতিবিধির উপর নজর রাখা। 1989 সালে ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। বার্লিন ওয়াল ভেঙে পড়ল। হাজার হাজার বিক্ষুব্ধ মানুষ কেজিবি অফিস ঘেরাও করল। পুতিন মস্কোতে ফোন করে সাহায্য চাইলেন, কিন্তু মস্কো থেকে উত্তর এলো, মস্কো এখন সম্পূর্ণ নীরব। সেদিনটা পুতিনের মস্তিষ্কে চিরকালের জন্য গেঁথে গেল। সে বুঝল, দুর্বল রাষ্ট্রকে কেউ সম্মান করে না। যখন পুতিনকে 1999 সালে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী বানানো হয়, তখন রাশিয়ার মাত্র 2% মানুষ তাকে চিনত। পুতিনের ক্ষমতায় আসার পেছনের গল্পটা হলো রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় থ্রিলার। 1999 সালের শেষের দিক, মস্কো এবং অন্যান্য শহরে হঠাৎ করে একের পর এক অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে ভয়ঙ্কর বোমা হামলা শুরু হলো। শত শত মানুষ নিহত হলো। পুরো দেশে ছড়িয়ে পড়ল চরম আতঙ্ক। কে করছে এই হামলা? পুতিন মিডিয়ার সামনে এসে আঙুল তুললেন চেচনিয়ার বিচ্ছিন্নতাবাদীর দিকে। বললেন, এই সন্ত্রাসীদের আমি যেখানেই পাবো মেরে ফেলবো। প্রয়োজনে টয়লেটেও যদি তাদের পাই, সেখানেই তাদের ছিন্ন ভিন্ন করে দেব। এরপরে শুরু হলো চেচনিয়ায় নির্মম সামরিক অভিযান। ঠিক এই মুহূর্তে পুতিনের জনপ্রিয়তা 2% থেকে লাফিয়ে 53% পৌঁছালো। মানুষ তাকে দেখলো একজন শক্তিশালী রক্ষাকর্তা হিসেবে। 2000 সালে তিনি নির্বাচিত হলেন রাশিয়ার প্রেসিডেন্টে। তবে পরবর্তীতে অনেক তদন্তকারী, সাংবাদিক ও বিরোধী দল দাবি করেছেন, এই বোমা হামলাগুলোর আসলে চেচেনরা নয়, বরং পুতিনের নিজের গোয়েন্দা সংস্থা এফএসবি ঘটিয়েছিল, শুধুমাত্র যুদ্ধের একটা অজুহাত তৈরি করে ক্ষমতা দখলের জন্য। প্রেসিডেন্ট হওয়ার পর পুতিনের প্রথম টার্গেট ছিল সেই অলিগার্ক বা মাফিয়ারা। তিনি তাদের সবাইকে এক ছাদের নিচে ডাকলেন। চুক্তিটা ছিল খুব স্পষ্ট, তোমরা তোমাদের টাকা রাখো, কিন্তু রাজনীতি থেকে দূরে থাকবে। যদি আমার কাছে নাক গলাও, তবে জেল বা মৃত্যু সত্যি নিশ্চিত। যারা এই কথা শোনেনি, যেমন মিখাইল খোদরস্কোভি, তাদের 10 বছরের জন্য সাইবেরিয়ার জেলে পাঠিয়ে দেওয়া হয়।
বাকিরা মাথা নত করে। পুতিন তৈরি করলেন এক অল্টারনেটিভ রিয়েলিটি, যেখানে পুতিন যা বলবেন রাশিয়ার জনগণ সেটাই সত্য বলে বিশ্বাস করবে। শুধু ভয় দেখে 25 বছর দেশ শাসন করা যায় না। পুতিন জানতেন মানুষের পেটে ভাত না থাকলে কোনো স্বৈরাচার টেকে না। 2000 সালের পর থেকে আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দাম আকাশ ছোঁয়া হতে শুরু করলো। রাশিয়ার মাটির নিচে ছিল অফুরন্ত সম্পদ। পুতিন এই সুযোগটাই লুফে নিলেন, ট্যাক্স কমালেন, শিল্পে বিনিয়োগ বাড়ালেন। যে দেশের মানুষ একসময় এক টুকরো রুটির জন্য লড়াই করত, 2008 সালের মধ্যে সেখানে দারিদ্র্যের হার অর্ধেকেরও নিচে নেমে এলো। রাশিয়ানরা পুতিনের সাথে এক অঘোষিত চুক্তি করলো, আমাদের রাজনৈতিক স্বাধীনতা কেড়ে নাও, বিনিময়ে আমাদের অর্থনৈতিক স্থিতিশীলতা দাও। পুতিন কথা রাখলেন। 1990 সালে রাশিয়ার রিজার্ভ ছিল প্রায় শূন্য, আর আজ তা $700 বিলিয়ন বেশি হয়েছে। এরপর আসে 2022 সাল, আসল পরীক্ষা শুরু। ইউক্রেনে হামলার পর পশ্চিমা বিশ্ব ভেবেছিল কঠোর নিষেধাজ্ঞার মাধ্যমে রাশিয়াকে পাথরের যুগে ফেরত পাঠাবে। আমেরিকার পরিকল্পনা ছিল রাশিয়ার অর্থনীতি ভেঙে পড়বে, ঠিক যেমনটা 1991 সালে হয়েছিল। কিন্তু এখানেই তাদের ভুল। পুতিন গত 2 দশক ধরে রাশিয়াকে এমনভাবে তৈরি করেছে যাতে তা পশ্চিমের উপর কোনোভাবেই নির্ভরশীল না থাকে। আজ রাশিয়ার চীনের সম্পর্ক ইতিহাসের সবচেয়ে শক্তিশালী অবস্থানে। রাশিয়া চীনকে দিচ্ছে সস্তায় তেল ও গ্যাস, বিনিময়ে চীন রাশিয়াকে দিচ্ছে প্রযুক্তি, গাড়ি আর দৈনন্দিন জীবনের সব পণ্য। তাহলে এখন প্রশ্ন হলো, পুতিন কি আসলে একজন নিষ্ঠুর স্বৈরাচারী, নাকি একজন দূরদর্শী দেশপ্রেমিক যিনি ধ্বংসের মুখে থেকে তার দেশকে বাঁচিয়েছেন? পুতিনের এই 25 বছরের শাসন আমাদের একটা বড় প্রশ্নের মুখে দাঁড় করায়। একটা দেশের উন্নতির জন্য কি গণতন্ত্রের চেয়ে একজন শক্তিশালী ও নির্মম নেতার প্রয়োজন বেশি, নাকি ক্ষমতার এই একচ্ছত্র আধিপত্য ভবিষ্যতে রাশিয়াকে আরও বড় কোনো অন্ধকারের দিকে ঠেলে দিতে পারে? আপনার কি মনে হয়, পুতিনের এই মাস্টার প্ল্যানের আসল রহস্য কি? তিনি কি রাশিয়ার ত্রাণকর্তা, নাকি একজন কৌশলী মাফিয়া? নিচে কমেন্টে আপনার মন্তব্য জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, আর এমনই সব অজানা ভূ রাজনৈতিক রহস্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে।